আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় এইচএসসির শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশনের প্লেলিস্টে আমরা ধারাবাহিকভাবে সকল বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করে দিব তোমাদেরকে। আজকে আমরা মূলত চট্টগ্রাম বোর্ড 2024-এর একটি প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমাকে যে বিষয়টি সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা হলো আগে একবার অপশনগুলো পড়ে নেওয়া এবং পুরো প্যাসেজটা একবার পড়ে একটু ট্রাই করা কোথায় কি বসতে পারে এবং পুরো প্যাসেজটার সঙ্গে একটা ধারণা নেওয়া, তারপর শেষে গিয়ে তুমি এই আনসারগুলো করবে এবং মাথায় রাখবে মাঝে মাঝে এখানে যে অপশন দেওয়া আছে তা পরিবর্তন হয়ে, তো ধরো নাউনে দেওয়া আছে ভার্ব হয়ে বসতে পারে, ভার্বে দেওয়া আছে অ্যাডজেক্টিভ হয়ে বসতে পারে, এরকম চেঞ্জ হয়ে এখানে বসার সুযোগ থাকে। দেখো আমরা ডিভাইস মানে যন্ত্র, ট্রেন্ড মানে প্রশিক্ষিত, অ্যাবাউট একটা সম্পর্ক অর্থে বোঝায়, একটা প্রেপোজিশন, পারফর্ম, এসেনশিয়াল, গ্রেট, অ্যাবাকাস, ঠিক আছে, ফেয়ারলি, লার্জ, স্পেশাল, রিসেন্ট, সেন্স, রেফার্স অ্যান্ড ফাইনালি কল্ড অর্থ ডাকা। ঠিক আছে, একদম সহজ কিছু ওয়ার্ড ইউজ হয়েছে। আমরা প্রথম দুটো শব্দ দেখে বুঝতে পারছি এখানে কি নিয়ে কথা হচ্ছে। দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নিয়ে কথা হচ্ছে। দ্য কম্পিউটার ইজ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন, এটা একবারে সাম্প্রতিক সময়ের একটা কি আবিষ্কার। সাম্প্রতিক বলতে আবার আজকে কালকের ভাবিও না, কেমন, এটা একটা সাম্প্রতিক সময়ের আবিষ্কার। আমরা এই ওয়ার্ডটা আপাতত এখানে বসালাম, পরবর্তী যখন যদি কোনো মনে হয় যে এই ওয়ার্ডটা সুইটেবল আরেকটা আন্ডারলাইনে বসতে পারে তাহলে আমরা চেঞ্জ করে এই জায়গায় অন্য কিছু বসানোর চেষ্টা করব। আমরা একটু পড়ে যাই আগে। দেখো, ইট হ্যাজ নাও, এটা বিকেম হয়ে উঠেছে ড্যাশ পার্ট অফ মডার্ন লাইফ, এটা কি হয়ে উঠেছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রয়োজনীয় অংশ, অর্থাৎ এসেনশিয়াল। কি বসবে? এসেনশিয়াল, তাহলে আমাদের জীবনে একটা প্রয়োজনীয় অবিচ্ছেদ্য অংশ। ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস, এটা আমাদেরকে ব্যাপকভাবে কি করেছে? উপকৃত করেছে। এবং ব্রট এটা কার? পাস্ট ফ্রম ব্রিং এর, ঠিক আছে, ব্রিং, ব্রট, এটার V3ও কিন্তু পাস্ট পার্টিসিপল অফ ব্রট। ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ, যেটা কি না আমাদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, এরকম একটা অর্থ এখানে মিনিং করে, মানে নিয়ে এসেছে অর্থাৎ বয়ে এনেছে। অর্থাৎ আমরা জানি ব্রিং অ্যাবাউট এর অর্থ হলো বয়ে আনা। কি আনা? বয়ে আনা। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে অ্যান্ড ব্রট অ্যাবাউট নিয়ে এসেছিল একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের জীবনে। এনি ড্যাশ, যে কোনো কি, আমরা একটু পড়ে দেখি। দ্যাট, যা কিনা কি করে? সাহায্য করে মানুষকে পারফর্ম করতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মানে কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে মানুষকে সাহায্য করে। কি সাহায্য করে মানুষকে? আমরা প্রথম থেকে পড়ি এবং প্রথমেই আমরা আনসারটা দেখতে পাচ্ছি, ডিভাইস, অর্থাৎ কোনো একটা ডিভাইস যা কিনা সাহায্য করে মানুষকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য। এবং মেবি ড্যাশ এ কম্পিউটার, এবং যাকে আমরা কি বলে ডাকতে পারি? কম্পিউটার বলে ডাকতে পারি। কলটা কিন্তু এখানে হুবহু বসবে, কল বসার সুযোগ নাই, কল্ট বসবে। কেন ভাইয়া কল্ট বসবে? এখানে একটু দেখো কেন কল্ট বসবে। এখানে দেখো, আমি এটা আগের লেসনও আলোচনা করেছি, মডেল অক্সিলারির পর সবসময় V0 বসবে, কিন্তু মাঝে মাঝে মডেল অক্সিলারির পর B+B3 বসতে পারে। কখন বসবে? যখন বাক্যটা প্যাসিভ হয়, কিন্তু অ্যাক্টিভ বাক্যের ক্ষেত্রে মডেল অক্সিলারির পর সবসময় V0 বসবে। তাইলে এটা যেহেতু প্যাসিভ, কারণ এই ডিভাইস কখনো নিজেকে নিজে কম্পিউটার বলে ডাকে না, আমরা কম্পিউটার বলে ডাকি। তাহলে মে বি কল্ড এ কম্পিউটার। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি নিয়ে আলোচনা হয়েছে আমরা একটু দেখি। এরপরে কি নিয়ে আলোচনা হয়েছে? ইন দিস সেন্স, এই সেন্সে দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, এই সেন্সে আমরা বলতে পারি কোনো একটা কিছু একটা নর্মাল, একটা সাধারণ, একটা একদম নর্মাল একটা কম্পিউটার। কাকে আমরা বলতে পারি? অ্যাবাকাসকে। আমরা জানি অ্যাবাকাস একটা কি সিম্পল কম্পিউটার। ঠিক আছে, একদম প্রথম কম্পিউটার অ্যাবাকাসকে বলা হয়। দেখো, টুডে বর্তমান সময়ে হাউএভার এমনকি দ্য টার্ম কম্পিউটার, এই কম্পিউটারটাকে টু এ ড্যাশ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন, মানে এই কম্পিউটারটাকে
স্পেশাল মেশিন হিসেবেও বিবেচনা করা হয়। তাহলে এখানে কি কনসিডার শব্দটা আছে? নাই, কনসিডার শব্দটা নাই। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এখানে আর কি আছে? রেফার্স আছে। তাহলে আমরা রেফার্স শব্দটা এখানে ইউজ করতে পারি। অর্থাৎ কম্পিউটারকে এই সময়ে একটা কি বিশেষ ধরনের একটা ইলেকট্রনিক মেশিন বলেও কি করা হয়? উল্লেখ করা যেতে পারে, রেফার্স মানে উল্লেখ করা যেতে পারে। দ্যাট যা কিনা ক্যান পারফর্ম করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অ্যান্ড প্রসেস, অর্থাৎ গাণিতিক যে সমাধান আছে এগুলো তারা করে ড্যাশ ম্যাসেস অফ ইনফরমেশন, মানে অনেক ইনফরমেশন বোঝাচ্ছে, অর্থাৎ লার্জ ইনফরমেশন, অনেক বড় বড় ইনফরমেশন, অনেক বড় বড় তথ্য, অনেক বড় বড় ডাটাকে তারা ক্যালকুলেশন করে ফেলতেছে, প্রসেস করে ফেলতেছে অ্যাট এ ড্যাশ স্পিড, অ্যাট এ কি অনেক বেশি স্পিডে। অর্থাৎ কি স্পিড বোঝাচ্ছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি অপশনে? গ্রেট, অর্থাৎ গ্রেট স্পিড। কি স্পিড? গ্রেট স্পিড। দেখো স্পিড একটা কি নাউনের কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা সরি, এখানে একটু দেখো, এখানে কি বলছে একটু দেখো, অ্যাট এ গ্রেট স্পিড। স্পিডটা স্পিডটা এখানে কাকে বোঝাচ্ছে? স্পিডটা এখানে কাকে বোঝাচ্ছে? স্পিডটা বোঝাচ্ছে এই যে তোমার ম্যাথমেটিক্যাল যে টার্ম ক্যালকুলেশন করে তাকে বোঝাচ্ছে, সে অনেক বেশি স্পিডে কাজটা করতে পারে। তাহলে স্পিড কিন্তু এখানে নাউনকে বোঝাচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ। আর এর আগে গ্রেট ব্যাপকভাবে এটা অ্যাডভার্বকে বোঝাচ্ছে, এবং এটা একটা ডিটারমিনার। ঠিক আছে, তারপর দেখো, তারপর কি আছে আমরা একটু দেখি। লাস্ট প্যারায় চলে এসেছি। ইন এ ফিউ মিনিটস, একদম অল্প সময়ের মধ্যে এ কম্পিউটার ক্যান পারফর্ম, একটা কম্পিউটার পারফর্ম করতে পারে, ক্যালকুলেশন করতে পারে, দ্যাট যা কিনা এ ম্যাথমেটিশিয়ান উড নিড ইয়ার্স। উড নিড এখানে এটা হলো ভার্ব, মডেল অক্সিলারির পরে কি বসছে? V0 বসছে, যেটা কিনা ইয়ার্স টু কমপ্লিট, মানে একজন প্রশিক্ষিত, এখানে ট্রেন্ড আছে, প্রশিক্ষিত ম্যাথমেটিশিয়ানের জন্য বছরের পর বছর সময় লাগতে পারে অথবা লাগবে, এরকম অর্থে ব্যবহার হয়েছে। একদম সহজ একটা প্রশ্ন দিয়েছিল চট্টগ্রাম বোর্ড 2024-এ। আশা করি যারা 24-এর পরীক্ষার্থী ছিল লাকি ছিল অনেক, আর তুমি যদি চট্টগ্রাম বোর্ড হয়ে থাকো কখনো ভেবো না এই ধরনের এত সহজ প্রশ্ন আসবে। তো আমাদের সাথে প্র্যাকটিসগুলো করো, আশা করি একদম তোমার প্রস্তুতিটা শানিত হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্যান্য বোর্ডগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথে থেকো। আসসালামু আলাইকুম।